আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত পাঠগত প্রশ্ন 5.8 5.5 আমি আগের ভিডিওতে আপলোড করেছি এবং বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, প্লে লিস্টের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে অধ্যায় টু অধ্যায় অঙ্ক শিখে নাও। তো আজকে আমরা শুরু করব পেজ 96 পাঠগত প্রশ্ন 5.8। একের দাগের অঙ্কগুলো কি বলেছে? নিম্নলিখিত রাশিগুলির ঘাত নির্ণয় করো। চারটে পাঁচটা অঙ্ক, তো পাঁচটা অঙ্ককে আমরা দেখে নিই কিভাবে ঘাত নির্ণয় করতে হয়। তো দেখো পাঠগত প্রশ্ন 5.8 পেজ 96, আমি পাঁচটা অঙ্ক ছিল টুকে নিয়েছি। এক নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে এখানে। 3x²y, এখানে ঘাত বলতে ভালো করে বোঝো, ধরো x এর মাথায় 2 আছে, তাহলে আমি যদি বলি x এর ঘাত কত 2, দেখো y এর মাথায় কিন্তু কিছু নেই, মানে কি আছে বলতো 1, তাহলে এখানে y এর, আমি যদি বলি y এর ঘাত কত, তাহলে তোমরা কি বলবে y এর ঘাত হচ্ছে 1। তাহলে এখানে জাস্ট বলছে যে নিম্নলিখিত রাশিগুলির ঘাত নির্ণয় করো। তাহলে এখানে দেখতে হবে এই দুটোর মধ্যে কার ঘাত সব থেকে বেশি। দেখো x এর মাথায় 2 আর y এর মাথায় 1, তাহলে x এর মান 2, এটাই সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে লিখবে ঘাত সমান সমান 2, অর্থাৎ যেটা সর্বোচ্চ সেই ঘাতটা এখানে লিখতে হবে। তো এখানে সর্বোচ্চ ঘাত x এর মান 2, এটাই হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত। ঠিক তেমনি এই অঙ্কটা দেখো একদম সোজা, x এর মাথায় কি আছে, কিছু নেই মানে 1, তাহলে আর y এর ঘাত কত, y এর ঘাত হচ্ছে 3, তাহলে এখানে লিখবে ঘাত সমান সমান 3, অঙ্ক হয়ে গেল, একদম ইজি অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো লেখা আছে যে x y z, তাহলে x এর মাথায় কিছু নেই মানে 1, y এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে আমি যদি বলি x এর ঘাত কত 1, y এর ঘাত কত 1, আর z এর ঘাত কত, z এর ঘাত হচ্ছে কিন্তু 5, তাহলে এখানে কি লিখবে ঘাত সমান সমান দিয়ে জাস্ট 5টা লিখে দাও, ব্যাস অঙ্ক কমপ্লিট। 4 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে যে -7x², তাহলে এখানে x এর ঘাত 2, y এর ঘাত উপরে কিছু নেই মানে 1, আর z এর ঘাত কত 3, তাহলে সর্বোচ্চ ঘাত কত 3 না, তাহলে এখানে লিখবে ঘাত সমান সমান 3, অঙ্ক হয়ে গেল। আর 5 দাগের অঙ্ক দেখে নেব x³ y³ z³, তাহলে এখানে x এর ঘাত 3, y এর ঘাতও 3 এবং z এর ঘাত কিন্তু 1, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কোনটা, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 3, তাই না, x এর মাথাও 3, y এর মাথাও, তাহলে x লিখবে যেখানে ঘাত 3, ব্যাস 5টা অঙ্ক হয়ে গেল। নেক্সট দেখে নাও, এবার চলে আসে আমাদের 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, একই অঙ্ক এখানেও বলেছে যে নিম্নলিখিত রাশি মালার ঘাত নির্ণয় করো। একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক আমাদের করতে হবে। তো দেখো তিনটে অঙ্ক আমি টুকে নিয়েছি। তো একের অঙ্ক দেখে নাও, এখানে বলছে 7x³, তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, এখানেও x এর সর্বোচ্চ ঘাত 2, x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এখানে লিখবে এখানে ঘাত সমান সমান কত 3 হয়েছে, একই অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে, এখানে 3xy, এখানে x এর ঘাত 1, y এর ঘাত 1, এখানে আবার x এর ঘাত 2, z এর ঘাত 1, আর z এর ঘাত 9, তাহলে এখানে ঘাত কত হলো, এখানে ঘাত হচ্ছে আমাদের 9। ওকে, ব্যাস অঙ্কটা হয়ে গেল। 2 নম্বরটা কি বলেছে, xy² -3/2 x³ y³ প্লাস x² y প্লাস 1। তোমাদের পাঠ্য বই দেখো এখানটাতে কিছু নেই লেখা, এখানে -3/2 হবে। এবার তোমরা যদি বলো স্যার আপনি কোথায় পেলেন, দেখো তোমাদের যে পুরাতন পাঠ্য বই ছিল সেখানেও কিন্তু এই অঙ্কটি ছিল, তো সেখানেই আমি দেখলাম যেখানে কিন্তু -3/2 রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা প্রথম, আগের দিন আমরা পদের অঙ্ক, এটা প্রথম পদ, প্রথম পদে x এর ঘাত 1, y এর ঘাত 2 সর্বোচ্চ ঘাত, আবার এখানে দেখো x এর ঘাত 3, y এর ঘাত 3, এখানে x এর ঘাত 2 এবং y এর ঘাত 1, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত 3ই রয়েছে, তাহলে লিখে দেবে এখানে ঘাত হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এবার 3 এর দেখে কি বলেছে দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে সদৃশগুলিকে পৃথক করো। সদৃশগুলিকে পৃথক, সদৃশ মানে কি, মানে একই রকম দেখতে যাদের, ঠিক আছে, আর বিসদৃশ মানে হচ্ছে একদম আলাদা দেখতে। দেখো অঙ্কগুলোকে, তো দেখো এখানে 3 এর থেকে 1 অঙ্কটা আমি টুকেছি। তো দেখো এখানে x³ আছে, তারপরে একটা বড় আকারের 3, তো আমার মনে হচ্ছে এই 3টা তো এখানে আসার কথা নয়,
যদি এখানে 3ই হতো তাহলে এখানে একটা সংখ্যা থাকা দরকার ছিল, তাই না? নাহলে কি করে অঙ্কটা হবে? এখানে সদিশ বার করতে বলেছে, এখানে এক্স কিউব রয়েছে, আর এখানে কিন্তু কোথাও কিন্তু আর এক্স কিউব নেই। তাহলে অঙ্কটা মিস্টেক আছে, হয়তো এখানে একটা কোনো সংখ্যা ছিল, হয়তো 3x কিউব। যদি আমরা বসাই এখানটা, তাহলে এটা একটা পদ হলো। তাহলে এটা একটা পদ, এটা একটা দুটো পদ, আচ্ছা এখানে একটা 3টে পদ, 4টে পদ। এই 4টে পদের মধ্যে দেখো এখানেও এক্স কিউব আছে, আর এখানেও দেখো এক্স কিউব আছে, তাই না? তাহলে আমরা অঙ্কটা এখানে ঠিক করব। তাহলে তোমরা যদি অনুশীলনীর উত্তরে যা দেখবে তাহলে মিলবে অঙ্কটা। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? আমরা এখানে লিখবো যে এক্স কিউব কমা 3x কিউব পদ দুটি সদিশ, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের অনুশীলনীর উত্তরের সাথে কিন্তু মিলবে। 2 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো 2 নম্বরের অঙ্কটা দেখে নাও, যে এখানে এক্স কিউব রয়েছে, আর দেখো কত এক্স কিউব নেই, কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, এখানেও দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু রয়েছে। তাহলে এই দুটোর পাওয়ার কিন্তু সেম। তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো সদৃশ। আর কি দেখো এখানে 3xyz রয়েছে, নেই। তাহলে লিখবে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদ দুটি সদৃশ। তো দেখো এই ছিল আজকের 5.8 পাঠগত প্রশ্নর সমাধান। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো যদি তোমাদের রেজাল্ট করতে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। আর তার সঙ্গে আমরা লাস্ট মিনিটের সাজেশনটা একদম ফ্রিতে দিয়ে দিই, তো দ্রুত যোগাযোগ করো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।